আমার চেনা একমাত্র দক্ষ মহিলা ডাক্তার খ্রিস্টান। আমি তার আচরণে স্বস্তি পাই। আমাদের মাঝে কথাবার্তা হয়। আমি কি তার কল্যাণের জন্য দোয়া করতে পারবো? ৪ রাকাত বিশিষ্ট ফরজ নামাজের ৩য় রাকাতে ভুলে যদি সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়ে ফেলি, তাহলে নামাজ হবে কিনা? আমাদের মাদ্রাসায় উপবৃত্তির জন্য ফরম পূরণ করতে বলেছে। আমার বাবা প্রবাসে থাকেন। এখন ফরম পূরণ করার সময় যদি মিথ্যা বলি কৃষি কাজ করে তাহলে গুনাহ হবে কিনা? চেহারা সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো আমল আছে কিনা? মেয়ের বয়স ৩ বছর, ওর নামে ৩ ভরি স্বর্ণের গহনা আছে। এর কোনো যাকাত দিতে হবে কিনা? বিদেশি কোনো সংস্থার কাছ থেকে মসজিদের বাজেট নিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কিনা? আল্লাহর রাস্তায় দানের ক্ষেত্রে কোন খাত উত্তম? আমি অনেক চিকন। আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে। আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো? টয়লেটে ওযুর ব্যবস্থা থাকলে ওযুতে কিভাবে দোয়া পড়বো? শুক্রবারে কি নফল সিয়াম রাখা যাবে? আইয়াম বীজের রোজা রাখতে গিয়ে যদি শুক্রবার এসে যায় তাতে কোনো সমস্যা? ফাতেমা এর দিকে আপনি লিখেছেন, আমার চেনা একমাত্র দক্ষ মহিলা ডাক্তার খ্রিস্টান। আমি তার আচরণে স্বস্তি পাই। আমাদের মাঝে কথাবার্তা হয়। আমি কি তার কল্যাণের জন্য দোয়া করতে পারবো? অবশ্যই দোয়া করবেন। কেন দোয়া করবেন না? সকল মানুষের জন্য দোয়া করবেন। তবে তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে হেদায়েতের আলো দ্বারায় আলোকিত করেন। আল্লাহ যেন তাকে ঈমানদার হিসাবে কবুল করেন। আপনি তাকে ইসলামের সৌন্দর্য, ঈমানের সৌন্দর্য বিভিন্ন সময় বোঝাবার চেষ্টা করতে পারেন। বই পুস্তক দিতে পারেন, দাওয়াতের চেষ্টা করতে পারেন এবং দোয়া তো অবশ্যই করবেন। এরপরে অনজিলা খাতুন আপনি লিখেছেন এই আইডি থেকে ৪ রাকাত বিশিষ্ট ফরজ নামাজের ৩য় রাকাতে ভুলে যদি সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়ে ফেলি, তাহলে নামাজ হবে কিনা? ৪ রাকাত বিশিষ্ট ফরজ নামাজের ৩য় রাকাতে সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা আপনি পড়ে ফেললে নামাজ হয়ে যাবে। নামাজ হবে না, ব্যাপারটা সেই লেভেলের না। আব্দুল্লাহ ইনোমান এই আইডি থেকে আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের মাদ্রাসায় উপবৃত্তির জন্য ফরম পূরণ করতে বলেছে। আমার বাবা প্রবাসে থাকেন। এখন ফরম পূরণ করার সময় যদি মিথ্যা বলি কৃষি কাজ করে তাহলে গুনাহ হবে কিনা? অবশ্যই গুনাহ হবে। ঈমানদার কখনো মিথ্যা বলবার কোনো সুযোগ নেই। আপনি উপবৃত্তি হোক আর অন্য কোনো কিছু হোক সুবিধা গ্রহণ করার জন্য আপনি মিথ্যা কথা বলতে পারেন না। যে মাদ্রাসার কর্তৃপক্ষ এরকম কথা বলে সে মাদ্রাসার সন্তান পড়ানো উচিত না। কারণ সেই মাদ্রাসা থেকে সন্তান আদর্শ এবং দ্বীন কি শিখবে যারা মিথ্যা বলতে আপনাকে প্ররোচিত করে, যদি তারা সেই প্ররোচনা করে থাকে। তাসনিমা আক্তার লিখেছেন, চেহারার সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো আমল আছে কিনা? চেহারার সৌন্দর্য বৃদ্ধি এটার জন্য ইমানদারের খুব বেশি চিন্তা বা টেনশনের বিষয় না, যার কারণে এটার জন্য কোনো কোরআন হাদিসে বাঁধানো কোনো আমল আসলে নেই। একজন ইমানদার তিনি তার আমল এবং কর্মকে সুন্দর করার চেষ্টা করবেন। চেহারা আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন সেটাকে শুধু যত্ন করবেন। এটাকে আরো সৌন্দর্য বৃদ্ধি করা ইসলামে নাজায়েজ নয়, কিন্তু এটা ইমানদারের কাছে কোনো গুরুত্বপূর্ণ আইটেমই না যে এটার জন্য কোরআন হাদিসে আলাদা করে কোনো দোয়া শিখাবে। যাদের কাছে পার্থিব এই বিষয়গুলো, তুচ্ছ বিষয়গুলো অনেক বড়, যারা আখিরাতে বিশ্বাসী নয়, সেই মানুষগুলো সাধারণত এগুলো নিয়ে অনেক বেশি অরিড থাকে, অনেক বেশি তারা এগুলো নিয়ে পেরেশান থাকে। তো চেহারা সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো উপায় অবলম্বন করলে সেটাকে আমি হারাম বলছি না, কিন্তু এইটাকে ইসলাম এত বড় করে দেখে না যে এটার জন্য আলাদা কোনো আমল দিবে। আমল দিবে তো তখন যখন জিনিসটা খুব গুরুত্বপূর্ণ হবে। তো যাই হোক, এটার জন্য আলাদা কোনো দোয়া বা আমলের কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। তবে আপনি যদি মনে হয় যে আপনার চেহারাতে এমন কিছু আছে যেটার কারণে আপনি অবহেলার শিকার অথবা অপমানের শিকার বা অবমূল্যায়নের শিকার, সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে আপনি সাধারণভাবে দোয়া করতেই পারেন অথবা বৈধ কোনো উপায় চেষ্টা করতে পারেন। আমি বলছি যে যারা চেহারার সৌন্দর্য বলতে আল্লাহ যা দিয়েছেন সেটা তে কোনো উল্লেখযোগ্য কোনো ত্রুটি নেই, কিন্তু তারপরও সুন্দরত্ব কোনো শেষ নেই। তারা আরো সুন্দর করার পিছনে মরিয়া হয়ে থাকেন এবং এটার পিছনে লাখ লাখ টাকা খরচ করেন এবং এটার পিছনে লেগে থাকেন। একটা পর্যায় পর্যন্ত এটা জায়েজ আছে, কিন্তু যখন সীমানা ছাড়িয়ে যায় তখন সেটা কিন্তু অপচয় এবং নাজায়েজের পর্যায়েও চলে যায়। সেটি মাথায় রাখতে হবে। খোলাসা কথা হলো, আপনার চেহারাতে যদি কোনো ত্রুটি থাকে যেটা আপনার সৌন্দর্যকে নষ্ট করে এবং সেটার কারণে আপনি সমস্যাগ্রস্ত থাকেন, তো আপনি কোনো ট্রিটমেন্ট করতে পারেন, আবার আল্লাহর কাছে দোয়াও করতে পারেন যে আল্লাহ আপনি আমার সমস্যা দূর করে দিন। দোয়া আপনি ওপেন উন্মুক্ত দোয়া আপনি আল্লাহর কাছে নিজের ভাষায় দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করতে পারেন। আর দ্বিতীয়ত, যদি এরকম পর্যায়ে না থাকে, জাস্ট আপনার সৌন্দর্য যেটুকু আছে এটাকে আরো বাড়াতে চান, আপনি এটা আসলে ত্রুটিপূর্ণ কিছু নাই, আরো সুন্দর করতে চান, সেটাও আপনি করতে পারেন, কিন্তু এটার জন্য খুব বেশি টাকা পয়সা ব্যয় করে যদি আপনি অপচয় সীমানা চলে যান, সেক্ষেত্রে সেটা গুনাহ হবে। আর আমল হিসাবে এক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করতে পারেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের জন্য যখন নামাজের জায়গার দিকে যেতেন, তখন একটা দোয়া পড়তেন। বিভিন্ন হাদিস দ্বারা বিভিন্ন দোয়ার কথা প্রমাণিত আছে। ভিতরে একটা হলো আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি ওয়াজহি নূরা। আল্লাহ আমার চেহারাকে আপনি আলোকিত করে দিন। এটা অবশ্য বাহ্যিক সৌন্দর্য নয়, এটা হলো ঈমানের একটা নূর, যেটা যেটা আপনার এই চামড়ার সৌন্দর্য নয়, যেটার মধ্যে এক ধরনের লাবণ্য থাকবে, এক ধরনের সৌন্দর্য থাকবে, অভাবনীয়, অকল্পনীয়, এবং যে সৌন্দর্যটা একেবারেই আপনার অতি প্রাকৃতিক। অতএব সেটার জন্য আল্লাহ তাআলার কাছে সে দোয়া আপনি করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। সুবর্ণ সিদ্দিকী এর থেকে আপনি লিখেছেন, মেয়ের বয়স ৩ বছর, ওর নামে ৩ ভরি স্বর্ণের গহনা আছে, এর কোনো যাকাত দিতে হবে কিনা?
মেয়ের বয়স যদি 3 বছর হয় এবং তার যদি স্বর্ণের গহনা থাকে তাহলে সেক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত অনুযায়ী তার স্বর্ণের জাকাত দিতে হবে না। একে তো 3 ভরি স্বর্ণের তো জাকাত হয়ই না, জাকাতের নেশাব পূরণই হয় না। দ্বিতীয়ত নাবালেগ বা অপ্রাপ্তবয়স্ক সন্তান থাকলে তার সম্পদ থাকলে সেটার উপর জাকাত আসে না, কারণ অপ্রাপ্তবয়স্কের উপর শরীয়তের বিধান প্রযোজ্য হয় না। যদিও বিষয়ে জমহুর বা সংখ্যাগোষ্ঠী ইমাম ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাদের মতে মানে সন্তান বা শিশু না অপ্রাপ্তবয়স্ক তার সম্পদ যদি থাকে জাকাত দেওয়ার মতো তাহলে জাকাত প্রযোজ্য হবে সম্পদের উপর, এটা ওনাদের মত। যাই হোক, তো 3 বছরের শিশু প্রথমত, দ্বিতীয়ত আবার 3 ভরি স্বর্ণ, 3 ভরি স্বর্ণের তো জাকাত আসে না, বিধায় তার যদি অন্য কোনো সম্পদ না থাকে তাহলে আর এটা আলোচনার বিষয় নাই যে এটা জাকাত আসে কিনা। অবশ্যই জাকাত আসবে না, কারণ 7.5 ভরির নিচে শুধু স্বর্ণ থাকলে তখন জাকাত আসে না। এমনি হেলাল হোসেন আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, বিদেশি কোনো সংস্থার কাছ থেকে মসজিদের বাজেট নিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কিনা? কোনো অসুবিধা নেই। বিদেশি কোনো সংস্থা যদি আপনাকে মসজিদের জন্য টাকা দেয়, আপনি সেই টাকাটা নিয়ে মসজিদ করতে পারেন। সাধারণত মুসলিম দেশগুলো বা মুসলিম দেশ না হলেও অমুসলিম প্রধান দেশে অনেক মুসলিম সংগঠন এ জাতীয় বাজেট দিয়ে থাকে, এটা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। এমনি কাবির আপনি লিখেছেন, আল্লাহর রাস্তায় দানের ক্ষেত্রে কোন খাত উত্তম? আপনি আল্লাহর জন্য যদি দান করতে চান তাহলে সাদকা জারিয়া, যে দান দীর্ঘমেয়াদে থাকবে তার উপকারিতা, সেটাতে আপনি দিবেন। এরপর যেটাতে দানের প্রয়োজনটা অনেক বেশি থাকবে, কোথাও মসজিদের নিড অনেক বেশি থাকতে পারে, কোথাও টিউবওয়েলের নিড বেশি থাকতে পারে, যেখানে যেটা নিড বা প্রয়োজনটা বেশি থাকবে সেটাকে আপনি প্রায়োরিটি দিয়ে দান করবেন। কনিকা হোসাইন আপনি লিখেছেন, টয়লেটে উজুর ব্যবস্থা থাকলে উজুতে কিভাবে দোয়া পড়বো? টয়লেটে উজুর যদি ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে উজুর দোয়া তো টয়লেটে পড়তে পারেন না, যেহেতু আল্লাহর নাম সেখানে আছে। এই জন্য আপনি বাহিরে দোয়া পড়ে তারপর ভিতরে ঢুকে হাত দিয়ে উজু শুরু করে দিলেন, অর্থাৎ ঠিক টয়লেটের বাহির থেকে দোয়াটা পড়ে নিয়ে আপনি ভিতরে চলে গেলেন, অথবা দোয়া মনে মনে পড়লেন। মোহাম্মদ জাইনুল আবেদিন তারিন আইডি থেকে আপনি লিখেছেন, পা ধরে সালাম করা যাবে কিনা? সালাম মুখে দেওয়ার জিনিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু, এইভাবে সালাম প্রদান করবেন, সেটাই সালাম। সালামের সাথে পা ধরার কোনো সম্পর্ক নেই। আমি অনেক চিকন, আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে, আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো? জি, পুরুষ আইডি থেকে সম্ভবত কোনো বোন আপনি প্রশ্ন করেছেন। মোটা হওয়ার জন্য, মোটা তাজা হওয়ার জন্য কোনো ঔষধ গ্রহণ করলে সেটি যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক থাকে তাহলে ডেফিনেটলি সেটি গ্রহণ করা যাবে না, কারণ মানুষ নিজের স্বাস্থ্যকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো কোনো কাজ করলে সেটি ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ হয় না, সেটা গুনাহের কাজ হয়, বিধায় এটি করা যাবে না। আবার সেই সাথেও আমাদের মাথায় রাখতে হবে যে মোটা হওয়া এটা তো আসলে কোনো ভালো জিনিস না। তুলনামূলকভাবে একটু আপনার খুব বেশি চিকন হলে সেটা যাতে না হয়, সেটা যদি চান কেউ, তাহলে সেক্ষেত্রে খাবার-দাবার, খাদ্যাভ্যাস এগুলো একটু পরিবর্তন করলেই হয়তো পরিবর্তন হতে পারে। সেই পন্থাটা আপনি অবলম্বন করতে পারেন। আর যদি কোনো ওষুধে সাইড ইফেক্ট না থাকে, সাধারণত এই সমস্ত ওষুধের সাইড ইফেক্ট থাকেই থাকে। যদি এরকম কিছু থাকে, সাইড ইফেক্ট নাই, নিশ্চিত হতে পারেন আপনি, তাহলে সেটা গ্রহণ করলে কোনো অসুবিধা নেই।